সুযোগ থাকে। এর বাস্তব উদাহরণ যদি আমি আপনি জানতে চাই, তাহলে এই নগদ উদাহরণ আমাদের এই যে আফগানিস্তানের তালেবানরা, এরা যখন ক্ষমতা গ্রহণ করলো, এখন আফগানিস্তানের মাটি থেকে দামি দামি কি বের হয়, পাথর, হীরা, পান্না, মুক্তার মতো দামি দামি পাথর বের হচ্ছে না? আমরা দেখতেছি পত্রিকায়। আল্লাহু আকবার। এই আফগানিস্তান তো দীর্ঘ 20 বছর আমেরিকা দখল করে রেখেছিল না? ওদের কাছে তো কত উন্নত মেশিন, কত উন্নত যন্ত্র ছিল, ওই আকাশ আসমান দিয়ে বিমান উড়ে যাবে, মাটির নিচেও 40-50 ফিট নিচে কি আছে দেখা যাবে স্ক্রিনে। এরা এই উন্নত মেশিনপত্র দিয়ে, এইগুলা দিয়ে 20 বছর আফগানিস্তানের জমি তো চষে ফিরেছে। কিন্তু এদের সামনে কি ছিল এগুলা? এরা কি পেয়েছিল? এত খালি হাতে ফিরে গেল। তখন কি এগুলো ছিল না? মাটির নিচে এগুলো ছিল না? এই আল্লাহ এটাই যে যদি ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, আসমান জমিনের খাজানার মালিক তো আমি। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের খাজানার মালিক আমি, এর চাবিও আমার কাছে। এই সমস্ত চাবির মালিক কে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের সংবাদ জানে না, কোথায় কি আছে সবকিছুর চাবি আল্লাহর কাছে। আল্লাহ তার নাফরমানদের জন্য এই সমস্ত জায়গাগুলা এর তালা খোলেন না। নাফরমানরা চলে গেছে, এখন তার পছন্দনীয় বান্দারা সেখানে বিরাজ করছে। সেখানে তারা আল্লাহ রব্বুল ইজ্জতের প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া দ্বীনকে পরিপূর্ণরূপে মেনে চলছে। আল্লাহ তাদের জন্য তার খাজানার চাবি খুলে দিয়েছে। যে না, এখন তোমাদের দুনিয়ার কেউ দেয় না, সবাই তোমাদের বয়কট করছে, অর্থনৈতিক কত ধরনের বয়কট। দেখো, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ওরা আফিম চাষ করতো, এটা শরিয়াত নিষেধ, হারাম জিনিস, বন্ধ করে দিছে। আল্লাহ বলছেন যে তোমরা হারাম বন্ধ করেছো। আল্লাহ হালাল ফলের মধ্যে এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন। ওদের যে ফলের জুসগুলো আসে, যে আমাদের দেশেও 200-300 টাকায় বিক্রি হইতো না, অন্যান্য ফলের জুস 15 টাকা, 20 টাকা, 30 টাকায় বিক্রি হয়। ওদের সামান্য ওই যে 200-300 মিলির ফলের জুস 200-300 টাকায় বিক্রি হয়। এত স্পেশাল, এত সুন্দর যে এখন চায়নারা ওদের লোভ লেগে গেছে যে তোমরা আমাদের দেশে ইম্পোর্ট করো। এগুলা কে দিচ্ছেন? আল্লাহ। এই দেখেন যে যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছাড়তে পারে, প্রকৃত অর্থে দুনিয়া সেই বেশি ভোগ করে। আর যে দুনিয়ার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছে, এরা দুনিয়া ভোগ করতে পারে না। কারণ ভোগ করতে পারেনি। এই যে আমেরিকা 20 বছর পাইছে কিছু, ওখানে কিছুই পায় না। এমন ভাবে পালাইছে যে পালানোর জন্য বিমানের ছাদে উঠে বসে আছে। আমরা দেখছি না? আল্লাহ, তাদের কাছে তো সমস্ত উন্নত অস্ত্র, বিমান, সবকিছু ছিল। এইদিকে মোল্লাদের কাছে সব থেকে বড় অস্ত্র ক্লাসিনকোভ, এর বেশি তো আর কিছু নাই। তাহলে কিসের ভয়ে তারা পালানোর জন্য বিমানের ছাদে উঠলো? জানে যে বিমানের ছাদে তো যাওয়া যায় না, তারপরে উঠছে। বিমানের ছাদে উঠছিল না? আল্লাহ। তো দুনিয়া আসলে ওরা ভোগ করতে পারে না যারা দুনিয়ার জন্য আল্লাহকে বলে। দুনিয়া আসলে সেই ভোগ করতে পারে যে দুনিয়াকে ছেড়েছে আল্লাহ। প্রকৃত অর্থে দুনিয়া সেই ভোগ করে।